আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দ্বীনের নামে এমন কথা বলল যা আমাদের শরীয়তের মধ্যে নেই, তা বাতিল বলে গণ্য হবে। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এমন আমল করলো যে আমলের পিছনে আমার কোনো নির্দেশনা নেই, তাহলে তা বাতিল বলে গণ্য হবে। শরীয়তের নামে যত আমলই আমরা করি, সেটা যত ভালোই হোক, সেটা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্বীকৃত না থাকে, অনুমোদন না থাকে, তাহলে সে আমল ভালো নয়, এ কথাই ঠিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চূড়ান্তভাবে এমন আমল করাকে নিষেধ করেছেন। তিনি নিষেধ করেছেন যে যা আমি বলিনি তা আমার নামে যে ব্যক্তি বলবে তার থাকার জায়গা জাহান্নাম। তো সম্মানিত দর্শক মণ্ডলী, যে কথাটা আহলে হাদিস বিদ্বানগণ, আহলে হাদিস শায়েখগণ দীর্ঘদিন যাবৎ প্রাণপণে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছে, আপনাদেরকে বলে আসতেছে যে ফরজ সালাতের পরে সম্মিলিতভাবে মুনাজাত করা বিদআত। একজন ইমাম সাহেব হাত তুলে এভাবে দোয়া করবে, আর পিছনে সকল মুসল্লি হাত তুলে আমিন আমিন বলবে। এর প্রমাণে কোনো হাদিস নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় এমন আমল করেননি, কিন্তু আপনারা অনেকেই সেটার বিরোধিতা করতেছেন। কেউ মুস্তাহাব বলতেছেন, কেউ বলতেছেন যে করা যাবে না, তার দলিল কোথায়? নানান খোঁড়া যুক্তি বাপদাদার দোহাই দিয়ে আপনারা উপস্থিত করতেছেন এবং বিভিন্ন আলেম ওলামার আপনারা দোহাই দিচ্ছেন। তো আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে উপস্থিত হলাম। তা হচ্ছে যে দেহবন্দি হানাফিদের একজন বড় আলেম, যাকে বিখ্যাত আলেম বললেও ভুল হবে না, হানাফি দেহবন্দীদের হাসান জামিল সাহেব, তিনি আসলে ভঙ্গিমার ছলে সম্মিলিত মুনাজাত নিয়ে কি বোঝাতে চাচ্ছেন, কি বলতে চাচ্ছেন, আপনারা নিজেই দেখুন তার এই ভিডিওতে যে তিনি কি বোঝাতে চাচ্ছেন। আসলে আমাদেরকে সম্মিলিত মুনাজাত করা যাবে কি না আপনারা দেখে তারপর আপনারা সিদ্ধান্ত গ্রহণ করুন আসলে কি করবেন আপনারা। বরং একটা কথা কি জানেন, এই সত্য উচ্চারণটা করলে অনেকে আমার আহলে হাদিস বানিয়ে দিবে। সেটা হচ্ছে নামাজের পরপর এই সম্মিলিত দোয়ার কারণে নামাজের সালামের পরপর যে সুন্নত আমলগুলো আছে ওগুলো ছুটে যায়। এটা কিন্তু এক চরম বাস্তবতা। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার আপনি মুনাজাত করে এই সুন্নতে দাঁড়ায় যান, ওই সুন্নত আপনি কখন আদায় করলেন? এটা হচ্ছে এক চরম বাস্তব কথা। কিন্তু আমরা ইমাম সাহেবরা এই কথা বললে পাবলিক অঙ্গরে কিলেই যে এতদিন পরে এটা কইতে আইছে, এই জন্য চুপচাপ থাকি, থাক বাবা চলতে থাকুক।